সূরা আল বাকারা আয়াত 11 থেকে 12 পড়ছি আজকে। আয়াত নাম্বার 11 বলা হয়েছে ওয়া ইদা কিলা লাহুম লা তাফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদের বলা হয় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো সংশোধনকারী। When they are told, "Do not spread corruption in the land," they reply, "We are only peacemakers." এই কথাটা বেশ পরিচিত মনে হচ্ছে না? আয়াত 12তে বলা হয়েছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো, তারাই তো অনর্থ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। Indeed, it is they who are the corrupters, but they fail to perceive it. কিছু কান্ট্রি রয়েছে, ফর এক্সাম্পল ইরান, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, আরও কিছু কান্ট্রি রয়েছে। এই কান্ট্রিগুলোকে লিটারেলি ডিস্টেবিলাইজড করা হয়েছে ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অফ ইউনাইটেড স্টেট। এই বিষয়টার সব থেকে সুন্দর প্রমাণ এটা যে সিআইএ আর ব্রিটিশ গভর্নমেন্ট তালেবানকে অফিসিয়ালি সাপোর্ট করেছিল, আর সেই মিশনটার নাম ছিল অপারেশন সাইক্লোন। এরকম আরও অনেক অপারেশন করা হয়েছে, যার মধ্যে এটা অন্যতম। শুরুতে তারা তাকে সাপোর্ট করে, যেমন তালেবান, আল কায়দা, এদেরকে ওয়েপন্স দেয়, এদেরকে অর্থ সহায়তা দেয়। আর তারপরে যখন উনাদের থেকে এই গ্রুপগুলো হাত থেকে বেরিয়ে যায় বা তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হয় না, তো তারা তারপরে মুসলমানদেরকেই ব্লেম করে। সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াত মুনাফিকদের পরিণতি সম্পর্কে সতর্ক করে, যা আয়াত 12 নম্বর আয়াতের সাথে বা তার ভাবার্থের সঙ্গে সম্পর্কিত। আর এরকম দ্বিমুখী আচরণ সম্পর্কে সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে বলা আছে, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অথচ তিনি তাদের ধোঁকা দেন। যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোকদের দেখানোর জন্য, আর আল্লাহকে সামান্যই স্মরণ করে। মুসনাদে আহমদ শরীফের 228 নম্বর হাদিসে বলা রয়েছে, মুনাফিকরা এমন ফিতনা সৃষ্টি করবে যা ফিতনা থেকে উত্তরণ অসম্ভব হবে যদি না আল্লাহ রক্ষা করেন। এই হাদিসটার সম্পর্ক রয়েছে ভার্স নাম্বার 11 এর সাথে।